হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আলু কাবলি সবাই মিলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আলু কাবলিটা বানাতে গেলে কী কী উপকরণ লাগছে সবটা দেখে নাও তোমরা। প্রথমে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম ছোট ছোট করে কেটে। তারপর ছোলা, মটর, শসা, পেঁয়াজ, লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিচ্ছি। আর বাটিতে টক জল গুলে রেখেছিলাম। আর এদিকে মশলাটা আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কা ভোলা বড় মার সাথে গেছে মিক্সারে দোকানে রমেশ পেস্ট করে নিয়েছি। করে ওই মশলাটাই দিলাম আর নুন দিলাম। এবার দেবো তেঁতুল জল। তো মানে বেশি কোনো কিছু দেইনি, মানে অল্পর মধ্যে যেটুকু উপকরণ ছিল সেটা দিয়েই বানিয়েছি। এর মধ্যে একটু টমেটো, ধনে পাতা, একটু ঝুড়ি ভাজা দিলে আরও ভালো হতো, তো ওগুলো আনিনি, যেটা ছিল সেটাই করেছি। খেতে খুবই সুন্দর হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো ভালো করে মাখিয়ে নিলাম। ভালোভাবে না মাখলে না জিনিসটা গুঁড়ো মশলাটা দিয়ে দাও, হবে না, খেতে হয়ে যাবে। একটু টক জল দিতে পারছিলাম, তার কারণে টকটা যায় যে যেমন টক খেতে ভালোবাসে সেরকম মানে দিতেও পারে। কিন্তু একটু এই সব জিনিস না, ফুচকা, আলু কাবলি, এই জিনিসগুলো একটু টক টকই ভালো লাগে খেতে। তো এটাই বানাচ্ছিলাম। ঠিক আছে, একটুখানি খেয়ে দেখ। আজ ওর একটা নতুন লোক এসেছে, আজ একটা গোপীর মতন একটা বউ। তারপর আমি সব কিছু তো রেডি করে দিয়েছিলাম। আর শাশুড়িকে, মানে আমার শাশুড়িকে বলছিলাম যে তুমি সবাইকে দিয়ে দাও। তো আমার শাশুড়ি সেটাই করছিল, সবাইকে দিয়ে দিচ্ছিল। ওই তো বাটি দিয়েছি তো, ওই কাগজের বাটি। না না থাক। এইভাবে বাড়িতে বানিয়ে সবাই মিলে খেতে, এই জিনিসগুলো না সবাই মিলে খেতেই ভালো লাগে, একা একা একদম করে খেতে ভালো লাগে না। বেশ খুবই ভালো লাগছিল। তারপর দেখো আমি টেস্ট করছিলাম।